আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আমি মিজানুর রহমান। আজকে আলোচনা করব ইংলিশ গ্রামাটিক্যালের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো ভয়েস অর্থ বাচ্য। তো ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে যে প্রত্যক্ষ বাচ্য, আর হচ্ছে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে পরোক্ষ বাক্য। তো প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি। তো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা বুঝি নর্মালি ভার্বের কাজ যদি সাবজেক্ট সরাসরি করে থাকে তখন আমরা ওই ধরনের সেন্টেন্সকে বলি অ্যাক্টিভ ভয়েস। যেমন আই প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি। এখানে একটু খেয়াল করো, ভার্ব হচ্ছে প্লে, প্লে অত খেলা করা। এখন কে খেলে? আমি খেলি। এখন হচ্ছে আমি এখানে কি সাবজেক্ট মানে আই, ঠিক আছে। তো দেখো এই যে প্লে ভার্বের কাজ কে করতেছে? আমি করতেছি, অর্থাৎ সাবজেক্ট করতেছে। দ্যাটস এটাকে বলতেছি আমরা অ্যাক্টিভ ভয়েস। এখন যদি কোনো সেন্টেন্সে বারের কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা করায় তখন আমরা তাকে বলবো প্যাসিভ ভয়েস। যেমন আমি যদি এই সেন্টেন্সটার প্যাসিভ মুডি করি তাহলে আমরা এখানে পাবো ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, এখানে এটার অর্থ হচ্ছে ফুটবল আমার দ্বারা খেলা হয়। এখন একটু খেয়াল করো তো, এই যে প্লে ভার্বটার খেলা করা, এটা কি ফুটবল নিজে খেলছে? ফুটবল কিন্তু নিজে খেলতেছে না, ফুটবল অন্য দ্বারা খেলা হচ্ছে। এখানে কিন্তু ফুটবলটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট নিজে কিন্তু ভার্বের কাজ সম্পূর্ণ করতেছে না, অন্য কারো দ্বারা সম্পূর্ণ করতেছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি প্যাসিভ ভয়েস। তার মানে আমাদের এটা হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আর এটা হলো আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সেন্টেন্সের অর্থ জানি না, তখন আমরা কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে পারবো, বা কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা আমরা কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি সেটা বোঝার জন্য আমাদেরকে একটা টেকনিক মাথায় রাখতে হবে। প্যাসিভ ভয়েসে একটা স্ট্রাকচার কিন্তু সবসময়ই মেনটেন করা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস সিনার ওয়ে। প্যাসিভ ভয়েস, কোনো একটা সেন্টেন্স প্যাসিভ কিনা এটার সিনার ওয়ে হচ্ছে যে বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি বি ভার্বের পরে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন আমরা তাকে বলবো প্যাসিভ ভয়েস, আদারওয়াইজ সে অ্যাক্টিভ ভয়েস। একটু খেয়াল করো, দেখো এখানে এই যে আমরা বলছি যে ফুটবল ইজ প্লেড বাই মি, এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কেন? দেখো এখানে বি ভার্ব হিসাবে আছে কে ইজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে আছে প্লে ভার্বের প্লেড। দ্যাটস ওয়াই এটা যেহেতু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেনটেন করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি একটা প্যাসিভ ভয়েস। আর এখানে দেখো আই প্লে ফুটবল, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এবং এটাতে দেখো এই বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেনটেন করে নেয়। প্যাসিভ হওয়ার জন্য কিন্তু বি ভার্বও থাকতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও থাকতে হবে, অর্থাৎ দুইটাই থাকতে হবে। অর্থাৎ বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি দুইটাই থাকে তখনই আমরা তাকে প্যাসিভ ভয়েস বলবো, আদারওয়াইজ সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। ঠিক আছে। তো আসো আমরা কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে কনভার্ট করতে হয়। তো কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে কনভার্ট করার জন্য আমাদের একটা রুলস জানা লাগবে। আসলে রুলসটা সামথিং বইতে যেভাবে দেওয়া আছে সেখান থেকে আমরা একটু সামথিং ডিফারেন্ট করে দিব। কেমন করে দিব একটু খেয়াল করো। রুলসটা দিব অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ যেই অ্যাক্টিভ ভয়েসকে আমি প্যাসিভ করব সেটার অবজেক্টটাকে আমরা ফার্স্টে সাবজেক্ট করে ফেলব। ঠিক আছে। তারপরে আমরা লিখব অক্সিলারি ভার্ব, ইউএক্স, অক্সিলারি ভার্ব, ভার্ব পাশে দিয়ে লিখব ব্র্যাকেটে যদি থাকে, যদি থাকে। ঠিক আছে। তারপর আমরা লিখব বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস তারপর আমরা লিখব এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন বা বাকি অংশ প্লাস নর্মালি একটা প্রিপোজিশন বাই লিখব প্লাস ওই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দিব, সাবজেক্টকে অবজেক্ট করে ফেলব। ঠিক আছে। তো আমাদেরকে এই রুলসটা ফলো করতে হবে। ঠিক আছে। তো
তো আসো আমরা এই রুলসকে ফলো করে কয়েকটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল নাম্বার 1 আমরা দেখি, একটু আগে যে সেন্টেন্সটা নিয়েছি আমরা সেটা নিয়েই কাজ করতে চাই। দেখো এখানে লিখছি আই প্লে ফুটবল, ঠিক আছে। ওকে, তো এখানে একটু খেয়াল করো, আমরা প্লের 3টা ফর্ম লিখে নিই, প্লে, প্লেড, প্লেট। ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে প্লে, পাস্ট ফর্মে আছে প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্মেও আছে প্লেড। এখন দেখো এই যে আই প্লে ফুটবল, এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে। কিভাবে বুঝলাম? ওই যে প্যাসিভ ভয়েস সিনার ওয়ে হচ্ছে যে বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বও নেই, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নেই, দ্যাটস এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করার ক্ষেত্রে একটা সেন্টেন্সের আমরা 3টা অংশ আগে সিলেক্ট করে নিব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে ভার্ব হচ্ছে কি? অবশ্যই ভার্ব হচ্ছে প্লে, ঠিক আছে। সাবজেক্ট আই আর অবজেক্টটা হচ্ছে ফুটবল। অনেক সময় অবজেক্টটা চিনতে আমাদের একটু কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে বা অবজেক্টে অনেকগুলো অংশ থাকার কারণে অবজেক্টকে চিনতে কষ্ট হয়, তখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তখন আমি কিন্তু সেন্টেন্সের অবজেক্ট খুঁজে পাবো। দেখো যেমন এখানে বলছি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, অর্থাৎ আমি যদি প্লে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, কি খেলি, ফুটবল, ঠিক আছে, তার মানে অবজেক্ট আমি পেয়ে যাচ্ছি। তো আসো আমরা এটাকে এখন প্যাসিভে কনভার্ট করব। তো প্যাসিভে কনভার্ট করার জন্য আমরা এই রুলসটাকে একটু ফলো করব। তো রুলসে কি বলছে? প্রথমে তুমি অবজেক্টকে সাবজেক্ট করে ফেলো। তো অবজেক্ট কি আছে? ফুটবল। হ্যাঁ, ফার্স্টে আমি অবজেক্টকে সাবজেক্ট করে বলি ফুটবল। ও, তারপর হচ্ছে বলছে যে অক্সিলারি ভার্ব যদি থাকে। আচ্ছা, অক্সিলারি ভার্ব কোনগুলা, সেগুলাকে আমাদের একটু চিনে নেওয়া উচিত। হ্যাঁ, আমরা চাইলে একটু চিনে নিতে পারি। ওকে, এই ভার্বগুলাই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখন দেখো তো এই ভার্বগুলা কি, এই যে এইমাত্র যে ভার্বগুলা বলা হয়েছে, এই ভার্বগুলা কি এখানে আছে কিনা? নাই কিন্তু। যখন আরও স্পেসিফিক আমি বলে দিচ্ছি, যখন সেন্টেন্সে একটা ভার্ব থাকে তখন সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। আর এখানে ভার্ব আছে প্লে, দ্যাটস এই প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মানে অক্সিলারি ভার্ব নাই। আর অক্সিলারি ভার্ব না থাকলে আমরা এই স্টেপটা স্কিপ করে যাব, চলে যাব পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে কি বি। তো বি ভার্ব বলতে আমরা কি বুঝি? বি ভার্ব বলতে বুঝি আমরা বি অর্থ হচ্ছে হওয়া। বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এম, ইজ, আর। আর পাস্ট ফর্মে আছে ওয়াজ অ্যান্ড ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্মে আছে বিন, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে বলছি অবজেক্টকে সাবজেক্ট করব। তো অবজেক্ট ছিল ফুটবল, তাই ফুটবলকে সাবজেক্টে নিয়ে আসি। আর একটা কথা বলে রাখি, নাউনের সাবজেক্টিভ কেস অ্যান্ড অবজেক্টিভ কেস সেম থাকবে, জাস্ট প্রোনাউনের সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তো ফুটবল যেহেতু নাউন ফুটবল এখানে অবজেক্টে ছিল, এবার সাবজেক্টে আনছি, সে ফুটবলই আছে, কোনো চেঞ্জ নেই। তারপরে হচ্ছে আমাদের লাগবে বি ভার্ব। তো বি ভার্বটা আসবে মূল ভার্বের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মূল ভার্ব আছে কি প্লে, এই প্লে ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু বি ভার্বটা আসবে। অর্থাৎ প্লে ভার্বটা যেই ফর্মে থাকবে বি ভার্বটা থেকে ঠিক এক্স্যাক্টলি সেই ফর্মটা আসবে। এখন দেখো তো প্লে ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। প্লে, প্লেড, প্লেড, অর্থাৎ প্লে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে এখানে বি ভার্ব আসবে। তো বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে কি এম, ইজ, আর। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি কাকে আনবো? ফুটবলের সাথে। বসে সবসময় সাবজেক্টের সাথে, আর বসে প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে, আর ইজ বসে সিঙ্গুলারের সাথে। দ্যাটস ওয়াই আমরা এখানে দিয়ে দিব ইজ। তারপরে আমরা দেখব কি আছে ভার্ব 3, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? প্লে, প্লেড, প্লেড। দ্যাটস ওয়াই আমরা এখানে বসে দিব প্লেড। তারপর আমরা লিখব কি এক্সটেনশন, মানে বাকি অংশ। বাকি অংশ বলতে বোঝা যাচ্ছে সাবজেক্ট, ভার্ব,
অবজেক্ট বাদে কোনো যদি সেন্টেন্স অংশ থাকে সেটাকে আমরা এক্সটেনশন হিসেবে নেই, বাট এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আর কোনো অংশ নাই, দ্যাটস এইটাকেও আমাদের স্কিপ করে যেতে হবে। তারপর আমরা নর্মালি একটা বাই দিব বাই, তারপরে সাবজেক্টকে কি করে দিব, অবজেক্ট করে দিব। তো এই সেন্টেন্সের সাবজেক্টকে আই, তাহলে আই সাবজেক্টকে যদি আমি অবজেক্টে নিয়ে যাই তার অবজেক্টিভ কেসটা আমাকে বসানো লাগবে, তাহলে আই এর অবজেক্টিভ কেস কি, মি, দ্যাটস আমরা এখানে বসে দিব মি। তো আমরা যদি পরের সেন্টেন্সটা একটু খেয়াল করি, পরের সেন্টেন্সটা হচ্ছে শি ইজ ক্যাচিং দ্য ফিশ ফ্রম দ্য পন্ড। তো ডেফিনেটলি এটা অ্যাক্টিভ ভয়েস আছে, কিভাবে বললাম, দেখো এখানে বি ভার্ব আছে বাট তারপরে বারবার আইএনজি ফর্ম আছে কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই, দ্যাটস এটা একটা অ্যাক্টিভ ভয়েস। তো আমরা যদি ক্যাচের 3টা ফর্ম একটু লিখে নিতে চাই, ক্যাচের 3টা ফর্ম হচ্ছে ক্যাচ, CATCH, ক্যাচ হতো ধরা, ক্যাচ, কট, CAUGST, কট, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করো, আমরা এখান থেকে আগেই ফার্স্টে আমরা বলছি কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভে কনভার্ট করি, ফার্স্টে আমরা 3টা জিনিস সেন্টেন্স থেকে সিলেক্ট করে নিব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে সাবজেক্ট আছে শি, সাবজেক্ট আছে কে, শি, আর ভার্বের অংশটুকু আছে ইজ ক্যাচিং, আর অবজেক্ট কে হবে, দ্য ফন্ট নাকি দ্য ফিশ, কি ধরতেছে, মাছ, দ্যাটস ওয়াই অবজেক্ট হবে যে আমাদের ফিশ, দ্য ফিশ হবে অবজেক্ট, ওকে। আর ফ্রম দ্য ফন্ট এটা হবে এক্সটেনশনের অংশ। তো আমরা ফার্স্টে অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো আমাদের রুলস অনুযায়ী, তো করে ফেলি দ্য ফিশ। তারপর আমরা বলছি অক্সিলারি ভার্ব যদি থাকে, তো এখানে প্রশ্ন হলো অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ ইয়েস আছে, কে, ইজ, তাহলে ইজ আমরা এখানে বসে দেবো। এখন প্রশ্ন হচ্ছে এই দ্য ফিশ সাবজেক্টের সঙ্গে কি ইজ বসবে কিনা, হ্যাঁ বসবে, কারণ এখানে একটা মাছকে বোঝানো হয়েছে। যদি ফিশেস বলতো তার মানে অনেকগুলো মাছ হয়ে যেত, যেহেতু একটা সাবজেক্টকে বুঝেছে দ্যাটস ওয়াই আমাদের ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে ইজ। দেন আমাদের লাগবে ভার্ব টু বি, অর্থাৎ বি ভার্বটা লাগবে। এখন বি ভার্বটা কার উপর ডিপেন্ড করে আসবে, বলছি মূল ভার্বের উপর ডিপেন্ড করে আসবে। এখানে মূল ভার্ব হচ্ছে কি, ক্যাচিং, তাহলে ক্যাচিং ভার্বটা কোন ফর্মে আছে, আইএনজি ফর্ম, তো বি ভার্বের আইএনজি ফর্ম থেকে ভার্ব আসবে, আর এই বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে বিং ভার্বটা বসে যাবে, বিং। দেন আমরা লিখবো আমরা লিখবো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ক্যাচ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, এই যে লিখে রাখছি ক্যাচ, কট, তার মানে কট হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্যাটস আমরা লিখে ফেলবো কট, CAUGST, কট। তারপর আমরা লিখবো এক্সটেনশনের অংশটা আছে ফ্রম দ্য ফন্ট, দেন আমরা একটা নর্মালি বাই লিখবো, বাই। তারপর আমরা এই সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট করে দেবো, তাহলে সাবজেক্টিভ কি আছে শি, তাকে যদি অবজেক্টে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হার, দ্যাটস ইট। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে, দ্য টিচার হ্যাজ টট মি ইংলিশ, অর্থাৎ শিক্ষক আমাকে ইংরেজি শিখিয়েছে। এখন একটু খেয়াল করো, এই যে এখানে ভার্বের অংশটুকু আছে হ্যাজ টট, ঠিক আছে। টটের যদি আমি 3টা ফর্ম লিখতে চাই, টটের 3টা ফর্ম হচ্ছে টিচ থেকে আসছে, টিচ হতো শিখে দেওয়ার, টিচ, TAUGST, টট, তাহলে টিচের 3টা ফর্ম কি, টিচ, টট, ওকে। তো এটা হচ্ছে আমাদের ভার্বের অংশ, তারপরে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দ্য টিচার, আর অবজেক্ট আছে মি এবং ইংলিশ। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে এখানে মি অবজেক্ট নাকি ইংলিশ অবজেক্ট, অ্যাকচুয়ালি দুইটাই অবজেক্ট। একটু খেয়াল করো যে শিক্ষক আমাকে, আমি যদি ভার্বকে কি দ্বারা কোয়েশ্চেন করি, শিক্ষক আমাকে কি শিখিয়েছে, ইংলিশ। যদি আমি বলি শিক্ষক কাকে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে, তার মানে আমাকে মানে মি, তার মানে দুইটাই আমাদের অবজেক্ট। এখন যখন কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে তাহলে আমরা কাকে সাবজেক্ট করব, এখানে আছে মি এবং ইংলিশ, আমি ইংলিশকে সাবজেক্ট আনবো নাকি মিকে আনবো। যখন
দুইটা কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে তখন আমরা অবশ্যই ব্যক্তিবাচকটাকে ফার্স্ট প্রায়োরিটি দিব। তার মানে ব্যক্তিবাচক আছে কে মি, তার মানে মি অবজেক্টকে আমাকে ফার্স্টে সাবজেক্ট করে নিতে হবে। তাহলে মিকে যদি আমি সাবজেক্ট করি তাহলে এখানে আসবে মি এর সাবজেক্টিভ কেজ হয়ে যাবে আই, ঠিক আছে। ওকে, তারপরে আমি কি লিখব, তারপরে আমি লিখব অক্সিলারি ভার্ব যদি থাকে। হ্যাঁ, এখানে দেখো তো অক্সিলারি ভার্ব আছে কিনা, ইয়েস হ্যাজ আছে, বাট হ্যাজ কি এই সাবজেক্টের সাথে বসে, আই সাবজেক্টের সাথে বসে বসে না কিন্তু, তাহলে হ্যাভ বসবে। তাহলে হ্যাজ এর প্লুরাল ফর্ম কি হ্যাভ, জাস্ট হ্যাভ বসে যাবে। দেন আমরা দেখব মূল ভার্বটা কোন ফর্মে আছে, দেন আমরা আনবো বি ভার্ব। বি ভার্বটা আসবে কার উপর ডিপেন্ড করে, মূল ভার্বের উপর ডিপেন্ড করে। মূল ভার্ব হচ্ছে টট, এই ভার্বটা যেই ফর্মে থাকবে, এই ভার্বটা যেই ফর্মে থাকবে বি ভার্বটা এক্স্যাক্টলি সেই ফর্ম থেকে আসবে। এখন বলো এই ভার্বটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম? এখন অনেকেই কনফিউশন হয়ে যাবে, কেন? কারণ এইটার পাস্ট ফর্মও টট, পাস্ট পার্টিসিপল ফর্মও টট, বাট কিভাবে তুমি বুঝবে এটা পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম? একটা কথা এখানে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম কখনই এককভাবে বসে না। পাস্ট পার্টিসিপল ফর্ম বসে নর্মালি হ্যাভ ভার্বের পরে, আর প্যাসিভ ভয়েসে বসে বি ভার্বের পরে। তো এখানে দেখো এটা হ্যাভ ভার্বের পরে অর্থাৎ হ্যাজের পরে টট বসছে, তার মানে ডেফিনেটলি সে পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি হ্যাজটা না থাকতো অর্থাৎ সিঙ্গেলভাবে সে বসতো তখন সে হয়তো পাস্ট ফর্ম, দ্যাটস এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তো এটা যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, আমরা বি ভার্বটা ঠিক বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থেকে আনবো। তাহলে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে কে, প্রেজেন্ট ফর্মে এম ইজ আর, পাস্ট ফর্মে ওয়াজ আর, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে বিন, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে ফেলবো বিন। দেন আমরা লিখবো বি ভার্ব লিখার পর আমরা লিখবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব আছে টট, আর টটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। তো আমরা লিখে ফেলি টট, টট। তারপর আমরা এখানে লিখবো এক্সটেনশন। তো এক্সটেনশন হিসাবে বাকি কে পড়ে আছে, ইংলিশ পড়ে আছে। তো ইংলিশটা আমরা এখান দিয়ে লিখে দিই ইংলিশ, তারপর প্রিপোজিশন হিসাবে বাই আনবো, পাশ দিয়ে লিখবো আমরা সরি দ্য টিচার। সাবজেক্ট কে আছে, সাবজেক্টকে অবজেক্ট করে দিব, দ্য টিচারের টিচারই হবে টিচার। ওকে, আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, পরের সেন্টেন্সটা হচ্ছে হি রোট আ লেটার ইয়েস্টারডে। তো এখানে ভার্বের অংশ হচ্ছে রোট, ঠিক আছে, সাবজেক্ট আছে হি, অবজেক্ট কি, অবজেক্ট অবশ্যই আ লেটার। তুমি যদি কি লিখেছিল অর্থাৎ রোট তো লিখেছিল, এটা রোট হচ্ছে রাইটের পাস্ট ফর্ম। হি রোট আ লেটার ইয়েস্টারডে, সে গতকাল একটা চিঠি লিখেছিল। রোট ভার্বের তিনটা ফর্ম একটু লিখে দিতে চাই, সেটা আসবে রাইট, রাইট, রোট, written. ওকে, ফার্স্টে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট আছে আ লেটার, আ লেটার। তারপরে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে সাবজেক্টের পরে বসিয়ে দেব। এখন দেখো তো এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই, কিন্তু এখানে একটাই ভার্ব অর্থাৎ রোট। আর আমরা বলছি সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে সেটা প্রিন্সিপাল হিসেবে কাজ করে, তার মানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই এটা স্কিপ করে যাও। দেন আমরা লিখব ভার্ব টু বি, আর এই বি ভার্বটা আসবে এক্স্যাক্টলি এই মূল ভার্বের উপর ডিপেন্ড করে। এখন দেখো তো মূল ভার্বটা রোট ভার্বটা কোন ফর্মে আছে, দেখো রাইট, রোট, তার মানে কোন ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে বি ভার্বটা আসবে এক্স্যাক্টলি ফার্স্ট ফর্ম থেকে। আর বি ভার্বের ফার্স্ট ফর্মে ভার্ব আছে কি, ওয়াজ অ্যান্ড ওয়ার। এখন প্রশ্ন হলো আমি কি ওয়াজ আনবো নাকি ওয়ার আনবো? দেখো আ লেটার একটি সিটি, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার সাথে ভার্ব বসবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। সিঙ্গুলার ভার্ব সিনার একটা সহজ ওয়ে হচ্ছে ভার্বের শেষে অবশ্যই এস থাকে। সিঙ্গুলার ভার্ব সিনার ওয়ে হচ্ছে ভার্বের শেষে অবশ্যই এস থাকবে। দেন আমরা লিখব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হচ্ছে কি রোট, আর রোটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। সো আমরা লিখে দিব রিটেন। দেন আমরা লিখবো এক্সটেনশন। আসলে ইয়েস্টারডেটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা সেন্টেন্স, এটা ভার্বের আগেও লেখা যায় পরেও লেখা যায়। তো আমরা এখান দিয়ে চাইলে দিতে পারি বা একদম সেন্টেন্সের শেষেও দিতে পারি। তো এখান দিয়ে যদি দিতে চাই আমরা লিখতে পারবো ইয়েস্টারডে বাই
হিম, হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম। দ্যাটস। আসলে আমরা যদি পরের সেন্টেন্সটা করতে চাই, পরের সেন্টেন্সটা আছে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, তো এখন এখানে আমরা ফার্স্টেই বলছি যেই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ওই সেন্টেন্সটার আমরা তিনটা অংশ চুজ করব, ফার্স্টে সিলেক্ট করে নিব তার ভার্ব, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তো এখানে ভার্বের অংশটা আছে কি, ক্যান ডু হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে আই, আর অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আমাদের রুলস অনুযায়ী অবজেক্টকে কী করে ফেলবো, সাবজেক্ট করে ফেলবো, দ্য ওয়ার্ক। দেন তো আমরা দেখবো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। ইয়েস, ক্যান আছে, আমরা ক্যানটা এখানে বসিয়ে দিব, ক্যান। তারপর হচ্ছে আমরা বলছি অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের পরে বসিয়ে দিব, দেন আমরা বি ভার্ব নিব। বি ভার্বটা আসবে কার উপর ডিপেন্ড করে, এক্স্যাক্টলি মূল ভার্বের উপর ডিপেন্ড করে। এখানে মূল ভার্ব কিন্তু হচ্ছে ডু। তো ডু ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, কারণ ডু এর তিনটা ফর্ম হচ্ছে কিরকম, ডু, ডিড, ডান। ঠিক আছে, তার মানে ডু ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, বি ভার্বটা ঠিক প্রেজেন্ট ফর্ম থেকে আসবে। এখন দেখো বি ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর, বাট ক্যান এর পরে কি, বাট ক্যান এর পরে কি এই এম, ইজ, আর, ওয়াজ, আর বসতে পারবে কিনা, পারবে না। কিন্তু প্রত্যেক মডাল ভার্বের পরে ওই ভার্বের মূল ফর্ম বসে, মডাল প্লাস ভার্বের মূল ফর্ম, মডাল ভার্ব প্লাস ভার্বের মূল ফর্ম বসে। অবশ্যই এই রুলসটা মনে রাখবা, প্রত্যেক মডাল ভার্বের পরে অবশ্যই ভার্বের মূল ফর্ম বসে। তার মানে ক্যান হচ্ছে একটা মডাল ভার্ব, ক্যানের পরে ভার্বের মূল ফর্ম বসতে হবে। তার মানে এম, ইজ, আর এইগুলা বসতে পারবে না। এই ভার্বগুলার মূল কে, এই ভার্বগুলার মূল হচ্ছে অ্যাকচুয়ালি বি নিজেই, তাই বি নিজে এখানে চলে আসবে। অর্থাৎ আমরা যদি আবার একটু রিপিট করতে চাই, প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, দেন আমরা দেখলাম অক্সিলারি ভার্ব আছে কিনা, ক্যান আসছিল, দ্যাটস ওয়াই আমরা ক্যানকে লিখে ফেলছি। দেন আমরা দেখলাম যে এই ভার্বটা কোন ফর্মে আছে, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ডু এর প্রেজেন্ট ফর্ম তো ডু নিজেই, তাই বি ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্ম থেকে আসবে, কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে এম, ইজ, আর। তো আমরা কি এম, ইজ, আর এখানে বসাতে পারবো না। কেন, ক্যান হচ্ছে মডাল ভার্ব, আর মডালের পরে এটা হচ্ছে রুলস, মডালের পরে অলওয়েজ ভার্বের মূল ফর্ম বসে। দ্যাটস ওয়াই বি ভার্বের মূল ফর্মকে বি নিজে, তাই এখানে বি নিজে বসে গেল। এবার আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। এখানে মূল ভার্বটাকে ডু, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান। দেন আমরা এক্সটেনশন লিখব। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদে আর কোনো অংশ আছে নাই, তার মানে এটাকে স্কিপ করে যাব। দেন আমরা একটা বাই লিখব, বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ কেস লিখব। আই এর অবজেক্টিভ কেস কি, মি। দ্যাটস। আচ্ছা, আমরা যদি এখনকার সেন্টেন্সটা একটু দেখতে চাই, আগের সেন্টেন্সগুলো আমাদের প্রত্যেককেই ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবার আমরা নেগেটিভ একটা সেন্টেন্স নিছি। এই ধরনের নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব। তো আছে সেন্টেন্সটা দে ডোন্ট টেক এক্সারসাইজ। তো এখানে ভার্বের অংশ আছে ডোন্ট টেক, সাবজেক্ট আছে দে, আর অবজেক্টের অংশ আছে এক্সারসাইজ। এখন ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি অবজেক্টকে সাবজেক্ট করে ফেলা। তো করে ফেলি, এক্সারসাইজ। তারপর বলছি অক্সিলারি ভার্ব থাকলে আমরা বসায় দিব। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, হ্যাঁ আছে, কে, ডু। আমরা ডুকে বসাবো না, কিন্তু কেন বসাবো না, দেখো কোনো সেন্টেন্সে যদি ডুটা অক্সিলারি হিসাবে থাকে আর সেই ধরনের সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে যাই, তখন ডু ভার্বটার কোনো প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না, কজ হচ্ছে তুমি দেখো ডু ভার্বটা আমরা আনি কখন, একটা নেগেটিভ সেন্টেন্সে ডু ভার্বটা সাহায্যকারী হিসাবে আনি কখন, যখন নর্মালি নেগেটিভের নটটা এসে অক্সিলারি ভার্বের পাশে বসে, যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ওই সেন্টেন্সটা কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন ডু ভার্বকে সাহায্যকারী হিসাবে আনি এবং তার পাশে নটটাকে বসাই। তেমনই হচ্ছে এরকম একটা সেন্টেন্স, দে ডোন্ট টেক এক্সারসাইজ, অর্থাৎ এই সেন্টেন্সে অন্য কোনো অক্সিলারি ভার্ব ছিল না, বিদায় আমরা ডুকে সাহায্যকারী হিসাবে আনছি এবং নটটা তার পাশে বসেছি। তো এখন যখন আমি এটাকে প্যাসিভ করতে যাব, সেখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব, বি ভার্ব আসবে, আর সেই অক্সিলারি ভার্বের ফাঁসে কিন্তু আমি নটটাকে বসাইতে পারবো। তার মানে ডু এর এখানে আমাকে প্রয়োজন নেই, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে বি ভার্বটা আসবে মূল ভার্বের উপর ডিপেন্ড করে না। এই ক্ষেত্রে অনলি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডু থাকে, এই ক্ষেত্রে ভার্বটা আসবে সম্পূর্ণরূপে আমাদের ডু ভার্বের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ডু ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, আর ডু ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, ঠিক এখান থেকে পাস্ট ফর্মটা আসবে। এখন দেখো এখানে ডু ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, তাই তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে ভার্ব আসবে। বি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এম, ইজ, আর, তাহলে এখানে সাবজেক্টের সাথে বসবে ইজ।
দেন নটটাকে আমরা বসাই দিব, ডুটাকে আর আনার প্রয়োজন নেই। ওকে, দেন আমরা লিখব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টেক ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কে? টেকেন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন, টেকেন বাই, তারপর আমরা দেয়ার অবজেক্টিভ কেস লিখব দেম। ওকে, এতক্ষণ পর্যন্ত আলোচনা করার ক্ষেত্রে দেখা গেছে একটা কথা আমরা বলছি যে বি ভার্বটা আসবে সবসময় সেন্টেন্সের মূল ভার্বের উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন হতে পারে কেন মূল ভার্বের উপর ডিপেন্ড করে আসবে? একটু খেয়াল করো তো, আমি যদি এখানে লিখি হি ইজ প্লেইং ফুটবল, শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তো এই সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা কিন্তু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এইটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখো এই যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে আর এটা পাস্ট কন্টিনিউয়াস আছে, এটা সম্পূর্ণ কোন ভার্বে ডিপেন্ড করছে? এই যে সেকেন্ড ভার্বটা ডিপেন্ড করছে নাকি তাদের ফার্স্ট ভার্বটা ডিপেন্ড করছে? অর্থাৎ পাস্ট ফর্ম কে বলে দিছে? ফার্স্ট ফর্ম এই দুইটা ভার্ব বলছে নাকি এই প্রথম ভার্বগুলো বলছে? এক্স্যাক্টলি কিন্তু প্রথম ভার্বগুলো বলে দিচ্ছে। দেখো ইজ প্রেজেন্ট ফর্মে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ওয়াজ পাস্ট ফর্মে, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রথম ভার্বগুলাই বলে দিচ্ছে সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। যদি প্রথম ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এবং তার ক্লাসিফিকেশনটা বোঝার জন্য সেটার পরের ভার্বগুলো দেখতে হয়। এই জন্যই আমরা সবসময় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্বটা মূল ভার্বের উপর ডিপেন্ড করে নিই, কারণ অ্যাক্টিভ ভয়েসটা যেই টেন্সে আছে বি ভার্বটা যদি আমরা সেই টেন্স থেকে নেই তাহলে ওই টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা বি ভার্বটা মূল ভার্বের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে নিই। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছে? তাহলে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে দিতে চাই, যে আগে যে এক্সাম্পলটা নিছি, আই প্লে ফুটবল বল, আর এখানে হচ্ছে ফুটবল ইজ, এটা লিখছি ফুটবল ইজ প্লেড বাই মি। ওকে, এখানে একটু খেয়াল করো, দেখো এই যে সেন্টেন্সটা এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। এবং পরে যদি প্যাসিভ ভয়েসটা দেখো সেটাও কিন্তু আমাদের রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কেন? সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। দ্যাটস ওয়াই এটাও প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে এবং এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, ওইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। এবং আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের সামান্যতম উপকার করে থাকে, ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।